আরে ছেলেটা রাজনীতি বোঝে, ক্ষমতায় আসার পরে এলে যা হয়। উই আর নট অরিড। আমরা বলেছিলাম 5ই মের মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে, নইলে ভোট হবে না, ভোট না হলে সরকার হবে না, আর সরকার না হলে আমাকে বলতে হয়নি, আমি আগে বলেছিলাম, এখন মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, তো তাই আমাকে মেনে নিতে হয়েছে। अरे আপনাকে আরো অনেক কিছু মানতে হবে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। ये तो ब्रेकफास्ट का टाइम है, नाश्ता किया हम लोग 58 लाख। लंच का टाइम नहीं हुआ है, डिनर बहुत बाकी है। 14 फरवरी जब फाइनल वोटर लिस्ट आएगा देख लेना, वो भतीजा जैसे दिल्ली में बोल रहा था ना, इस वोटर लिस्ट को हम लोग स्वीकार नहीं करेगी। 14 फरवरी शाम का बाद ये लोग का आवाज देख लेना, बोलेगा हम लोग चुनाव नहीं लड़ेगी। अरे लड़ने की कोई जरूरत नहीं है। ये पार्टी कोई राजनीतिक पार्टी नहीं है, ये परिवारवादी पार्टी है, भ्रष्टाचारी पार्टी है। टीएमसी का नाम चोर है, सब चोरी करता है, सब चोरी करता है, भ्रष्टाचारी। भाईपो কালকে বিরোধী দলনেতার ভূত মাথায়, কালকে সব সভাতে শোনাচ্ছে, কালকে শুনিয়েছে। আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা, ইউনুসের বাংলাদেশ তবু ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ। আরে ছেলেটা রাজনীতি বোঝে, ক্ষমতায় আসার পরে এলে যা হয়। আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন। আমি বলেছি বাংলাদেশের ইউনুস তো খারাপ, তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির সরকার। আর শোনাচ্ছে মাইকে করে, ক্যাসেট বাজিয়ে শোনাতে থাকুন, শোনাতে থাকুন। এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। প্রচুর ঠান্ডা, আধ ঘন্টা বলে দিয়েছি, 5টা থেকে এসেছেন আপনারা। এটা আমাদের সিট, এখানে তো কমল খেলাবেন আপনারা, পদ্ম ফুটবে, আবার পদ্ম, আবার পদ্ম, তাই তো, তাই তো। পাশের সিটগুলো হবে নোয়াপাড়া, জগতল হবে, ব্যারাকপুর হবে, নৈহাটি হবে, বীজপুর হবে। এই 6টা সিট নিয়ে একসঙ্গে আমডাঙ্গা ঝাঁপাবো, একসঙ্গে আমডাঙ্গায় ঝাঁপাবো। 6টা সিট নিয়ে একসঙ্গে আমডাঙ্গায় ঝাঁপাবো, আমরা জিতবো, তাই তো। 40 লাখের মার্জিন আর নাই, সব সাফ হয়ে গেছে। আর বাকি 14 ফেব্রুয়ারির পরে ভুরা বাল সাফ করো, সব চলে যাবে, ভাগলবা সব চলে যাবে, চিন্তা নেই। বাংলা আবার নতুন করে উঠে দাঁড়াবে, বাংলার হিত গৌরব ফিরবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এই ইলেকট্রিক বিল আপনাদের লাগবে না। নীতিশ কুমার জি 125 ইউনিট পর্যন্ত ফ্রি দিয়েছে। গরিব মানুষের পাশে আমরা থাকব, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। নো ভোট টু, 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 নো ভোট টু। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम, आरो जोरे जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। মকর সংক্রান্তি ভালো কাটাবেন, পৌষ পার্বণ ভালো করে কাটাবেন, সবাই ভালো থাকবেন। পিঠে তো একজনই খায়, শাহজাহান। প্রতিশ্রুতি দিয়ে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আদৌ কি এগুলো হবে? কারণ তাদেরই তো সরকার 15 বছর ধরে রয়েছে।
চা বাগান নিয়ে যা যা প্রতিশ্রুতি দিলেন এগুলো কতটা বাস্তব? এই করে দেবো, ওই করে দেবো। একেবারে মিথ্যে কথা। এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না। মিথ্যা কথা বলে মানুষকে করে। যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে। ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে, বার তৈরি হচ্ছে, চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে গেছে। শুভেন্দুদা গেছিলেন তো 31 তারিখ, আবার যান, অসুবিধা নেই, ডেলি যান। শাহরুখ খানের কেকেআর টিমে বাংলাদেশি প্লেয়ারকে অবশ্য সরানো হলো। শাহরুখ খান তো মালিক, তাকে সরানো হচ্ছে না কেন? হ্যাঁ, কেকেআর টিমে আমি এই স্পোর্টস নিয়ে মন্তব্য করবো না। স্পোর্টসটা স্পোর্টসের মতো থাকতে দেন। বিসিসিআই দেখছে, এটা রাজনীতির মধ্যে আনবেন না। আমরা চাই না খেলার মাঠে রাজনীতি। শুভেন্দুদা আশেপাশের রাজ্যে অভিষেক বলছেন, শুভেন্দুদা অভিষেক বলছেন আশেপাশের রাজ্যে বিজেপি 4 আসন পাবে তো, 29 সালে পাবে। আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন, এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে। এই জন্য তো বলেছি, যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি। আমি বলেছি যত গন্ধা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করতে, সেই কথাই আমি বলেছি। আশেপাশের রাজ্যে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন তৃণমূলের মধ্যে বিজেপি জিতছে, কিন্তু বাংলায় হলেই বিজেপি হারছে, অভিষেক বলছেন। ভোট চুরি করে বলে, ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে, মৃত ভোটার আছে বলে। আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে যাব এবং ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেওয়া, এবং আমরা জিতব। উনি তো 11-র আগে ছিলেন না। 2009 যখন অর্জুন সিং আমরা প্রথম 26টা লোকসভা কেন্দ্রে যেতে জোট, তখন তৃণমূল কংগ্রেস এসোসিয়েট জোট ছিল। সেদিন 20% বুথেও ওদের লোক ছিল না। এখানে দীনেশ ত্রিবেদী জিতেছিল, এখানে তড়িৎ তোপদারজি সব বুথের এজেন্ট বসিয়েছিল, আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল। আর বিজেপিকে নিয়ে ওকে ভাবতে হবে না। আমরা এবারে 62,000 বিএলএ 2 দিয়েছি ভারতীয় জনতা পার্টি। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করানো হয়েছে, ওকে স্যারেন্ডার করানো হয়েছে। গলিকান চৌধুরী পরিবার আত্মমর্যাদা আছে, তাই চোরদের সঙ্গ ছেড়েছে। বাকিটা আমরা বলবো না। আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই, সিপিএম এর সঙ্গেও লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই। শুভেন্দুরা 2026-এর আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে গোষ্ঠীকোন্দল প্রতিদিন দেখা যাচ্ছে। আজও আমরা দেখতে পাচ্ছি রচনা ব্যানার্জি ভার্সেস অসিত মজুমদার, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একসঙ্গে চলতে হবে। ওটা ওদের আভ্যন্তরীণ বিষয়, আমার বিষয় নয়। জনগণ জেগে গেছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে, জাতের নামে ভাষার নামে বিভক্ত হবে না, সবাই মিলে সরাবে এবং পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কয়েকদিন আগে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন চোরেদের পাঁচালী, উন্নয়নের পাঁচালী তৃণমূল কংগ্রেস যখন একদিকে চালাচ্ছে, এই যে ওটা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে, আমরা ওটা গ্রহণ করেছি। আগামীকাল থেকে প্রত্যেকটা গ্রামে, নন্দীগ্রামে আমি বাজাবো, অন্যরাও বাজান, ক্যাসেট লাগলে আমি দেবো। এই চোরেদের মুখোশ খোলার দরকার রয়েছে। তোমার বাবা মা আজকে উষ্মা প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোন নেতা তাদের সাথে আর কথা বলছেন না, তাদের সাথে দেখা করছেন না। আমি কথা বলি না, আমি ওনাদের সেন্টিমেন্টকে মর্যাদা দিই, এটা কাউন্টার করা আমার কাজ না। ধন্যবাদ ধন্যবাদ।